হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আরও একটি ভিডিও শুরু করে দিয়েছি। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, আমি ঘুম থেকে উঠে সবার প্রথম বিছনাটাই ক্লিন করে নিচ্ছিলাম। তো প্রথমে আমি বেড কভারটাকে পাল্টে নিয়েছি। তো আগে একটা পাতা ছিল, সেটা একটু নোংরা হয়েছে বলে সেটাকে ধোয়ার জন্য আমি তুলে রেখেছি, তো অন্য একটা পেতে নিয়েছি। তো দেখো, আমার সুন্দর করে পাতাও হয়ে গেছে। তো এরপর আমি একটা পাটি বিছিয়ে নিচ্ছি, যেহেতু বাবু এখানে রোজ খেলা করে, বিছানাটা একদম গুছিয়ে যায়। তো বিছানাটা যদি অগোছানো হয়ে থাকে তো দেখতেও ভীষণ খারাপ লাগে। তো এর জন্য পাটিটা পেতে নিয়েছি, যেহেতু খেলা করলেও পারে বিছানাটা আর ঘোচাবে না। তো সে যাই হোক, সুন্দর করে আমি পেতে নিয়ে সব কাজকর্ম সেরে, তো আজকে যেহেতু আমার অনেকটা কাজ রয়েছে এর জন্য আর সকালে স্নান করলাম না, একবারে চলে এসেছি রান্নাঘরে সব কাজকর্ম করে। তো আমি এখন রান্না করব। তো কিছুটা শাক রান্না হবে আজকে আমাদের বাড়িতে। তো কিছুটা শাক আমি কেটে নিয়েছি, আর কিছুটা ছিল বেঁচে, ওটা বেশি হয়ে যাচ্ছিল দিলে পরে, তো এর জন্য আমি এটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি। তো দেখো, আমি কাঁচি দিয়ে কী কাটছি তোমরা বলতে পারবে কেউ? তো আমি কাঁচি দিয়ে লঙ্কাই কাটি। তো এটা একটা ভালোই কাঁচি, এতে কোনো একটা ধার নেই, তো এর জন্য এটা দিয়ে কাটলে আমার খুবই সুবিধা হয়। তো এর জন্যই আমার কাঁচিটা ব্যবহার করা। তো দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ওই পাশে আমি ভাতে জল গরম হতে দিয়েছি, আর এই পাশে আমি কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি, যেহেতু তরকারি রান্না করতে হবে। তো এর জন্য দেখো, এই মাছগুলো আমার শ্বশুরমশাই আজকে সকালে ধরে নিয়ে এসেছে মাঠ থেকে, যেহেতু আমাদের এখানে বৃষ্টির জন্য মাছ হয়েছে বিলে অনেক। তো সে যাই হোক, সেই মাছগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি। তো এরপর আমি উচ্ছে আলুটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। তো আজকে হবে তোমার উচ্ছে আলু ভাজা, আর হবে তোমার কলমি শাকের, সেটাও মাঠের থেকে তুলে নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই, ওই শাকটাও। তো ওটা দিয়ে একটু তরকারি রান্না করব, আর উচ্ছে আলু ভাজা, বেশি কিছু করবো না, যেহেতু আমার অনেকটা কাজ করতে হবে এখন আমার। তো এর জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ফেলছি। তো দেখো, তাড়াতাড়ি করতে যে আমি কড়াইতে ভাজাতে আমি হলুদটা বেশি দিয়ে দিয়েছি। তো এর জন্য একটু হলুদের গন্ধটা বেশি বের হচ্ছিলো, তো এর জন্য একটু তেল দিয়ে দিলাম, দেখি একটু ঠিক হয় নাকি। যেদিন একটু তাড়াতাড়ি করতে যাই সেদিন আরও যেন দেরি হয়ে যায় বেশি একটা। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে, তো আমি এখনই নামিয়ে নিচ্ছি দেখো। তো এরপর আমি তরকারিটাই রান্না করে নেব। তার জন্য ভাজাগুলো সুন্দর করে তুলে নিয়ে একটু তেল দিয়ে এরপর আমি সেই শাকগুলো ছেড়ে দেবো। তো এরপর আমি লবণ হলুদ দিয়ে শাকটাকে একটু ঢেকে রেখে দিচ্ছি, যেহেতু একটু ঢেকে রাখলে শাকটা একটু নরম হয়ে যাবে। তো এরপর দেখি হাঁড়িতে চালগুলো নরম হয়ে গেছে, ভাতটা ফুটে গেছে। তো এখন আমাকে ফ্যান ঝরাতে হবে। তো এর আগে আমি দেখে নিচ্ছিলাম যে ভালো করে ফুটেছে কি না। তো দেখলাম ভালো করেই ফুটে গেছে। তো ঝরানোর পরে হাঁড়িটা ধরে একটু গ্যাসের পর রেখে দিচ্ছি, যেহেতু আগুনে রাখলে একটু ভাতটা আরও সুন্দর হবে। তো হাঁড়িটা গ্যাসের পর রেখে দেখো, আমি বাসন মাজা সাবান দিয়ে আর দুটো তিনটে বাটি ছিল সেগুলোকেই ধুয়ে নিচ্ছি বেসিন থেকে, যেহেতু অল্প বাসন এর জন্য বেসিন থেকে ধুয়ে নিচ্ছি। বেশি একটা বাসন হলে আমি কখনোই ঘরের ভিতর ধুই না। তো এরপর বাসনগুলো ধুয়ে আমি বেসিনটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, বাসন মাজা সাবান দিয়ে একটু মেজে টেজে সুন্দর করে, যেহেতু রান্না করতে গেলে আমি অনেকবারই হাত ধুই। জানি না কে কেমন হাত ধোয়, আমি রান্না করতে বসলে আমার প্রতিটা মিনিটে মিনিটে আমার হাত ধুতে হবে। তো দেখো, সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে দেখো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছিলাম। তো এদিকে উচ্ছে আলু ভাজা আর মাছ ভাজা রয়েছে, আর এদিকে শাকের তরকারি। তো এই ছিল আমাদের সকালের রান্না বান্না। তো এরপর দেখো, মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তো এরপর আমি যাব একটু জামা প্যান্ট কাচার জন্য। তো যাওয়ার আগে দেখো কিভাবে বৃষ্টি চলে আসলো। সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, তো ভাবতে পারিনি যে বৃষ্টি আসবে। তো আমার জামা প্যান্টগুলো ভেজানো হয়ে গেছে অলরেডি অনেকটা টাইম আগে, তো সেগুলো তো ধুতে হবে তাই না। তো এর জন্য আমার একটা কড়াই ছিল আর বালতি ছিল, এগুলো একটু ধোয়ার জন্য, এঁঠো বাসন ছিল। তো কড়াইটা অনেকটা বড়, তো কড়াইটা তো এর জন্য বেসিনে ধোয়া গেল না, তো এর জন্য আমি বাইরে নিয়ে এসেছি। তো এরপর আমি সেগুলোকে ধুয়ে সুন্দর করে রেখে, তো এরপর আমি যাব আমার জামা প্যান্টগুলো কাচার। তো বৃষ্টির আশায় যদি কাজগুলো বন্ধ করে রাখি তাহলে তো আর হবে না তাই না, কাজগুলো তো করতেই হবে। তো এরপর আমি চলে গেছিলাম জামা কাপড়গুলো ধোয়ার জন্য। তো দেখো, আমি সমস্ত জামা প্যান্ট এক এক করে সব কিছু ধুয়ে নিচ্ছি সুন্দরভাবে। তো আমি একটু তাড়াতাড়ি ধোয়ার চেষ্টা করছিলাম, যেহেতু উপরে বৃষ্টি হচ্ছে, তো অনেকটা টাইম একভাবে ভিজলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। তো দেখো, আমি একদম পাড়িয়ে পুড়িয়ে কি বলবো আর, যত তাড়াতাড়ি করা যায়, বুঝতেই পারছো আমাকে দেখে। তো দেখো, আমি সব জামা প্যান্টগুলো একদম করে নিয়েছি, কেচে নিয়েছি। তো এরপর আমি ধোয়ার জন্য দেখো দুটো কলই চালু করে দিয়েছি। তো সমস্ত জামা প্যান্ট আমার ধোয়া হয়ে গেছে। তো এরপর আমি স্নান করে চলে এসেছি ছাদে। ছাদে তো আর মেলা যাবে না, তো দেখো বৃষ্টি হচ্ছে কেমন, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো আমি সিঁড়ি ঘরে জামা প্যান্টগুলো মেলে দিয়েছি, ওখানে দিয়ে তার টানানো রয়েছে। তো ওইখান দিয়েই মেলার জন্য আমি জামা প্যান্টগুলো নিয়ে এসেছি, যেহেতু এই ভিজে জামা প্যান্ট ঘর দিয়ে নাড়লেও জল পড়বে, এর জন্য এখান থেকে একটু জলগুলো একটু ঝরে গেলে তারপর আমি ঘরে নিয়ে যেতে পারবো, তখন আর কোনো অসুবিধা হবে না। ঘরে নিয়ে মেলে দিলে ফ্যানের হাওয়া শুকিয়ে যাবে। তো এরপর আমি জামা প্যান্টগুলো মেলে অনেক সময় দাঁড়িয়েছিলাম ছাদের সিঁড়ি ঘরে।
তো দেখছিলাম বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, তো দেখে টেকে আমি এরপরে চলে যাব ঘরে, যেহেতু স্নান করেছি একটু রেডি হওয়ার জন্য ঘরে চলে যাব। তো এরপর দেখো আমি চলে এসেছি ঘরে। তো এখন মাথাটা আশ্রয় নেবো। তো মাথাটা পুরোটাই ভিজে গেছে মানে বৃষ্টির জন্য, যেহেতু রোজ আমি মাথাটা পুরোটা ভেজাই না, যেহেতু পুরোটা চুল ভেজালে মানে শুকাতে চায় না। তো এরপর আমি দেখো মাথাটা সুন্দরভাবে আছড়ে নিয়ে একটু সিঁদুর পরে নিয়েছি। তো এই ছিল আমার রেডি হওয়া। তো এরপর আমি চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখাবো অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।